এখানে এক ঝুড়ি গাঠি কচু রয়েছে। এই গাঠি কচুর আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে গাঠি কচুগুলোকে ছাড়িয়ে নিলাম। দেখো গাঠি কচু আমার ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার করে, এবার ধুয়ে নেব। তো আজকে আমি যে রেসিপিটা করছি আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে, খুব সুস্বাদু একটা রেসিপি। তো দেখো আমি এটাকে ধুয়ে নিচ্ছি গাঠি কচুগুলোকে, তবে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি যে প্রসেসটা করছি সেই প্রসেসে করো। গাঠি কচুতে কোনো স্লিপারি ভাব থাকবে না, কোনো রকমভাবে গলা চুলকোবে না। আর যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু এইভাবে করলে গাঠি কচু খেতে পারবে। প্রথমেই দেখো একটু নুন আর হলুদ দিয়ে গাঠি কচুকে একটু ভাপ দিয়ে নিয়ে ছেঁকে নিলাম জলটাকে। এইবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে ভালো করে স্প্রেড করে দিলাম। আর তারপরে এই নুন হলুদ দিয়ে ভাপানো গাঠি কচু ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নেব। বেশ সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এরকমভাবে যদি নুন আর হলুদ দিয়ে গাঠি কচুকে ভাপিয়ে নাও তাহলে কিন্তু যে অ্যালার্জিটা থাকে সেটা কিন্তু চলে যায়। যারা অ্যালার্জি আছে, কচু খেতে পারে না, তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না। সুন্দরভাবে কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নিলাম কচুটাকে। তারপরে ওই তেলে আলুটাকেও ভেজে নিচ্ছি। আর এরকমভাবে যদি তেলে ভেজে নাও তাহলে যে কচুর মধ্যে যে একটা স্লিপারি ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। এবার আলুও দেখো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইয়ের তেলটা একটু বাড়িয়ে দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিলাম একটু হিং। যেহেতু আমি নিরামিষভাবে করছি হিংটা অবশ্যই দেবে। আর যদি তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করো তাহলেও ভীষণ ভালো লাগে, মাংসের মতন হয়। তো সেই ক্ষেত্রে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দেবে। তো আমি নিরামিষভাবে করলাম বলে হিংটা ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিচ্ছি শুকনো মশলা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ। আর আমি এখানে যে নুনটা ব্যবহার করেছি এটা হচ্ছে বিট নুন। আমি এই রান্নাটায় কিন্তু বিট নুন ব্যবহার করছি, যেহেতু নিরামিষভাবে করছি। বিট নুন দিয়ে এই রান্নাটা করে খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়। আর সুন্দর কিন্তু একটা হিঙের গন্ধও আসছে। মশলাটা ভালো করে কষাতে কিন্তু আমি দিয়ে দিলাম একটু মিষ্টিও, নুন আর ঝালের ব্যালেন্স করার জন্য। ভালো করে মিষ্টি দিয়ে একটু আরও ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে তখন এই ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দিয়েছি। এবার আলু কচু দিয়েও কিন্তু আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় আমি 10 মিনিট মতন কষিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবার তারপরে আমি দিয়ে দিলাম ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম করে দিয়ে 5-7 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেবো। 5-7 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এরকমই গামাখা রাখবো, মানে এরকমই ঝোলা রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটা থেমে যাবে। আর দেখো কচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, এমনকি আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তোমরা একটু ঘি দিয়ে দিও, আমি আর ঘিটা ব্যবহার করলাম না। এবার গ্যাসটা বন্ধ করে একটু রেস্টে রেখে দিলাম। তারপরে কিন্তু সার্ভ করে দেবো। আমি 10 মিনিট রেস্টে রাখার পরে দেখো এই গাঠি কচুর রসাটা সার্ভ করে দিয়েছি। এটা ভীষণ টেস্টি লাগে খেতে। গরমকালে এরকম একটা রেসিপি হলে নিরামিষভাবে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না। দারুণ সুস্বাদু এই রেসিপিটা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ঠিক এই পদ্ধতিতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর কচুর মধ্যে যে একটা স্লিপারি ভাব থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না। খুব সুস্বাদু এই রেসিপি। কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।